তো দেখো আজকে এরা এসছে আমাদের ঘরে, খুবই ভালো লাগছে। মানে মেয়ে তো খুবই আনন্দ, মানে এসছে বলে। আর তার মা ঘুমিয়েছিল সেই জন্য দেখাইনি। তো এই যে দেখো দুজনের খেলা করছে, আর মেয়ে ঘুমিয়েছিল, মেয়েকে এসে এরা তুলেছে। এরা এসছে 10:30টায়, আর রাত্রে তো কারেন্টের জন্য ঘুমোতে পারে না আর কি। আর দুজনের দেখো ঝগড়া লেগে গেছে। সে তার খেলনা নিয়ে, আর সে গাড়িটা নিয়েছে বলে মেয়ে তার পুতুল নিয়েছে আর কি। আর মেয়ে মানে গাড়িটা নিয়েছে বলে মেয়ে রেগে যাচ্ছিলো। তো এই কারণে আমি তাকে বোঝাচ্ছিলাম যে একদিন তো এসছে বনু খেলা করতে, তো একটু খেলা করুক, তারপর তুমি আবার নেবে গাড়ি। মানে সে একটু চালাবে, তুমি একটু চালাবে, তো এই এখনই বোঝাচ্ছিলাম আর কি। তো মেয়ে রেগেই যাচ্ছিলো, তারপরে বুঝতে পারলো। আর তখন ভয়েস দিইনি কেন বলো তো, মানে মেয়ের যে বনু সে কিন্তু ছোট আর কি। তো তার মা না কি বলো তো কথা বলছিল ফোনে, ওই কারণে আমি ভয়েসটা দিইনি, আলাদা করে আবার ভয়েস দিলাম আর কি। তো মেয়েকে বললাম চল আমরা বল খেলি, বনু গাড়ি চালাক, আমরা বল খেলি। বল খেলছিলাম দুজনে। আর এই বল খেলতে খেলতেও সে একটু বল নিয়ে নিচ্ছে বলে মেয়ে আমাদের মানে ভয় পেয়ে যাচ্ছে। যে আমি তখন বলছি তুই এত ভয় পাচ্ছিস কেন? এই যে দেখো এখানে মানে কি বলবো, মানে দেখো বাচ্চাদের দেখা না হলে কী টান, মানে ফোনে না ভিডিও কল করবে, কথা বলবে, বলবে আমাদের ঘরে আয়, সে বলবে আমাদের ঘরে আয়, এইরকম করবে। মানে দূরে থাকলে, আবার কাছে থাকলে কখন খেলা করছে, কখন লেগে যাচ্ছে মারপিট, মানে এইরকম চলছে আর কি। মারপিট লাগে না, মানে রাগারাগি হয়ে যাচ্ছে, খেলনা নিয়ে টানাটানি চলছে এইরকম আর কি। তো আমি মেয়েকে নিয়ে খেললাম একটু, তারপরে আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে। রান্না শেষ হয়ে গেছে বলতে এরা আসার আগেই আমার রান্নাবান্না কাজবাজ সব শেষ হয়ে গেছে। তো তোমাদের দাদা খেতে এলে আমি বলেছি তাকে একটু মাছ নিয়ে আসতে, কারণ এরা না নিরামিষ খেতে পারে না। যেরকম আমাদের ঘরে প্রায় নিরামিষ হয়, এদের ঘরে সেরকম প্রায় মাছ মাংস হয় আর কি। মানে কেননা এরা নিরামিষটা ঠিকঠাক খেতে পারে না, তো আমরা তো নিরামিষটা খেতেই ভালোবাসি, সেই জন্য নিরামিষটা বেশি হয়। আর এরা যেখানে থাকে সব রকমের মাছ পায়, আমাদের এখানে সেরকম মাছ পাওয়া যায় না। তো যাকে, তো এখন একটু বললো, মেয়ে বললো আমি একটু গাড়িতে খেলি, তারপরে বনুকে একটু বল দিই। তো সে পুতুলটা রেখে দিয়ে তারপরে আমার সাথে একটু বল খেলছিল। তো একটা ঘরের মধ্যে বলও না এদিক সেদিক চলে যাচ্ছিলো, আর প্রথম ছাটাতেই না সত্যি বলটা গিয়ে তার চোখেও লেগে গেছে। সত্যি আর কি হলে কেঁদেই যেত, হয়তো হালকা লেগেছে। তো যাকে আমি একটু খেলছিলাম। আর আমাকে না সত্যি ছোটোদের সাথে না খেলতে খুব ভালো লাগে, বাচ্চাদের সাথে টাইম কাটাতে আমাকে ভালো লাগে আর কি। তো সত্যি কথা বলতে গেলে মানে বড়দের মধ্যে বরং মানে হিংসা, অভিমান, রাগ থাকে একটা, কিন্তু বাচ্চাদের মধ্যে সেটা থাকে না। তাই কারণে না আমি বাচ্চাকে বেশি ভালোবাসি, বাচ্চাদেরকে। তো যাকে আমি কিন্তু পুরো টাইমটা দিচ্ছিলাম বাচ্চাদেরকে, কারণ আমার তো কাজ বাজ পুরো শেষ হয়ে গেছিলো না, এরা আসার আগেই কাজ শেষ করে ফেলেছিলাম। মেয়েও ঘুমিয়ে গেছিলো, সব কাজই শেষ করে ফেলেছিলাম, ঘর মোছা, কাপড় কাচা, মানে সব কিছু রান্না বান্না সব শেষ হয়ে গেছিলো। তো বাকি শুধু তরকারিটা হবে একটা, মানে দুটো তরকারি করবো, আরও মাছ আনলে দুটো তরকারি করব, সেটা পরে হবে। ওই কারণে একটু তাদের সাথে খেলছিলাম, আর এদেরকে খাইয়েও দিয়েছি। আর মেয়ে খাবে কি, সে তো যেই দেখেছে বোন এসছে সে তো উঠে কি খেলা শুরু করে দিয়েছে, মানে খাওয়াও ছেড়ে গেছে এইরকম আর কি। দুজনেরই একই অবস্থা, মানে সেও খাওয়া দাওয়া বন্ধ, এরও খাওয়া দাওয়া বন্ধ, শুধু খেলা করছে সারাদিন। বনু চলে গেছে, মন খারাপ, মেয়ের মন খারাপ হয়ে গেছে। তারাও এত তাড়াতাড়ি চলে যাবে ভাবতে পারি, একটু না হলে ঘুরতে আরও যেতাম। তার গেলে ঘর সেখানে কাজ আছে, আরও চলে গেছে আর কি। মন খারাপ হয়ে গেছে, মন খারাপ। বরুণটার সাথে খেলছিল, চলে গেল। আমরা দুজন ঘুরতে যাবো, রোদটা কমে যাক, দিলে ছাদে যাবো। মনে গেছে আবার একদিন আবার আমরা যাব, একদিন। তারা এলো, আবার আমরা একবার যাব। ঠিক আছে, বসে আছি মা। একদিন না, কত 4টার সময় গেছে, 4টা বাজেনি, তারা চলে গেল। 4টা বাজেনি, চলে গেছে, এখন 6:30 বাজে। আমার মেয়ের মন ঠিক হয়ে গেছে। কতক্ষণ বললো মা বনু চলে গেল, বনুর কাছে যাব। আর কি করবে, বনু তার বনুর ঘরে চলে গেল, আমাদেরকে আমাদের ঘরে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, এলে একটা 2-3 দিন থাকলো, একটা 1-2 দিন থাকলো, একটা ঠিক ছিল। তার ঘরে একা, আমার ঘরেও একা। হ্যাঁ, জন্স চাটাই পালিয়ে যাচ্ছিল না, সেই জন্য পালিয়ে গেল।
হোক, আবার পরে এলে আবার। তো ছাদ থেকে চলে এলাম, সন্ধে হয়ে গেছে আর মেয়ে চলে গেছে পাশের রুমে দাদাদের কাছে আম খেতে। তারা ডেকেছে যে আম এনেছি, আয় পুচকি, তো চলে যাবে। আর আবার আমাকে বলবে মা তারাও আমাকে পুচকি ডাকে কেন, মানে পুচকি ডাকে কেন আবার বলো। আমি বললাম তুই ছোটো না, ওই কারণে তোকে পুচকি ডাকে। বলছে তুমি আমাকে তো মা বলে ডাকো। আমরা তুই তো বলেছিস আমাকে মা বলে ডাকতে। আর আমি ভিডিও এডিট করছিলাম, মানে মেয়ে আমাকে প্রচুরভাবে ডিস্টার্ব করছিল, অতিরিক্ত হয়ে যাচ্ছে, একদম অতিরিক্ত, মানে বারবার বোঝাচ্ছি যে মা এরকম করিস না, এরকম করিস না। দেখো কেমন বারবার করছে আমার সাথে। আচ্ছা ভিডিও এডিট করতে দিচ্ছে না আমাকে শান্তিতে। এমনিতে ফ্যানের আওয়াজও হচ্ছিল একটু আজকে। তো যাকে আমি তরকারিগুলো মানে গরম করে নিচ্ছিলাম। এই যে দেখো ডাল একটু, আর এই তরকারিটাও, এগুলো তো তাদের ঘর থেকে নিয়ে এসেছিলো হেঁচড়, আর এই যে পিঠে নিয়ে এসছে। এই পিঠেগুলো আমার মেয়ে খেতে ভালোবাসে, তো সেদিন বানিয়ে দিয়েছিলাম না, তো আমি বড় বড় করে বানিয়েছিলাম। আমি বানাতেই পারি না, দেখো ছোট ছোট করে কি সুন্দরভাবে বানিয়েছে, আমি অতটা পারি না। তো দেখো এই যে কাপড়ও কেচেছি, সকালে তো কাপড় কেচেছিলাম, আর সন্ধ্যের সময়ও এগুলো সব কেচেছি, এগুলো সব দুপুরের কাপড় বেরিয়েছিল। তো এই যে দেখো মেয়ে আসছে, আম খেয়ে খেতে পারেনি বলে আমাকে দিয়ে দিচ্ছে, বলে নাও। আমি খাবো তো টক আম, মানে খেতে পারেনি সেই জন্য আমাকে দিয়ে গেছে। দেখো আবার চলে যাচ্ছে। তাও মেয়ে তো চলে গেল, তারপরে একটু টকটাও গরম করে নিচ্ছিলাম। তুই যা আম খাচ্ছিস কেন? আম ভালো লাগে খেতে? নুন দিয়ে খেতে হয়। নুন দিয়ে খেয়েছিলি? ওই নুন দিয়ে খেয়েছিলি তুই আমটা? তো দাঁড়া আমি এক্ষুনি নুন মাখিয়ে দিব, খাবি? খাবি তো? আচ্ছা আয়। কেমন লাগছে? কেমন লাগছে? ভালো লাগছে। এই যে নুন দিয়ে খাচ্ছে। তো তরকারিগুলো সব গরম করে নিয়ে তারপরে মেয়েকে বলছিলাম যে মেয়ে একটু পড়ে ফেল, বলছে না মা এখন পড়বো না, একটু খেলি তারপরে পড়বো। বললাম ঠিক আছে তো খেলি। তো একটা সে কী বলো তো, সেটা কী বলো তো, ফিতে, তার নিজের জামার ফিতে, সেটাকে খুলে ফেলেছে, দিয়ে খুলে এরকম মানে কানামাছি খেলে আর কি। তো প্রথমে সে বলছিল যে আমাকে বাঁধতে, কিন্তু আমি বললাম না দেখি তুই আগে বাঁধ তারপরে আমি। তো কেননা বলো তো, দরজায় উনি খোলাচ্ছে, বলা যায় না, দেখে রাখি, সেই জন্য যদি পালিয়ে যায়। আর এতে দেখা যায়, নিচ দিয়ে পুরোটা দেখা যায়, যে দেখো মাথা তুলে তুলে পুরোটাই দেখছে। আর সত্যি খেলতে গেলে তার সাথে খেলতে আমাকে ভালো লাগে, খুব ভালো লাগে। এই যে দেখা, এই মানে ধরতে পারবে কিন্তু ধরছে না ইচ্ছে করে আর কি। তো আমি দরজার কাছে চলে গেছিলাম, তখন আটকে গেছি না মা, তুই ধরে নিয়েছিস আমাকে। তো সে বললো এবার তোমার পাল্লা। তো আমি খেলছিলাম, আর বলছিল মা তুমি একটু বলো কানামাছি ঘুমোবো বলো। তো আমি সেইভাবে বলে খেলছিলাম। তো এই যে দেখো সে খাটে উঠে গেছিলো, সেই কারণে আমি বলছিলাম না খাটে উঠিস না, খাট থেকে নিচে নেমে আয়, বলা যায় না কখন লাফিয়ে পড়ে যাবে, তো এই কারণে তো তাকে ডাকছিলাম। সে এখানে নিচে আর নেই, সে খাটে উঠে গেছে। তো তোমাদের কেমন লাগে বলো আমার এই মা মেয়ের দুজনের সারাদিন এই খেলাধুলা, তো কেমন লাগে একটু কমেন্ট করো। না না বাইরে বেরোলে হবে না, বাইরে বেরোলে হবে না, ভেতরেই থাকতে হবে। তো দেখেছো আমি দেখতে যদি না পেতাম সে কেমন বাইরে বেরিয়েছিল, পড়ে যাবে না, তো একটা ভয় থাকে সবার আর কি, যে মানে একটা খেলার নেশাই তো। তো এই কারণে যে রুমালটা বাঁধি, মানে যে কাপড়টা বেঁধেছি তো ফিতেটা, তো এটা দিয়ে দেখা যায়। আর মেয়ে কীভাবে চিৎকার করছিল দেখেছো? তো আমি তো শেষে ধরেই ফেললাম, ধরা দিয়ে দিল মেয়ে। তো আজকে এটুকুই, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। তো সবাইকে গুড নাইট, বাই বাই। তোমা বলে দাও টাটা, বলে দাও মা, টাটা।